তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো l805 এপসন প্রিন্টারের ইঙ্ক প্যাড কীভাবে চেঞ্জ করবেন। ইঙ্ক প্যাড ওভারফ্লো হয়ে গেলে সেটা কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবার আমি চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। ইঙ্ক প্যাড চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে উপরের যে নাটগুলো আছে ওই নাটগুলো খুলে নিতে হবে। আমি যেখান থেকে খুলছি সেখান থেকে আপনিও খুলে নেবেন। সামনে দুটো নাট এবং পিছনে দুটো নাট আছে, ওইগুলো খুলে নেবেন। নাট দুটো খোলা হয়ে গেলে ঢাকনাটা উপর দিকে চাড়লেই ঢাকনাটা সহজেই খুলে যাবে। উপরের ঢাকনা খোলার আগে পেপার যে ট্রেটা আছে ওটা অবশ্যই খুলে নেবেন, নাহলে ওই ঢাকনাটা উঠবে না। পেপার ট্রেটা খুলে নেবেন, তারপর ঢাকনাটা উঠাবেন। তো ইঙ্ক প্যাড খোলার জন্য ইঙ্ক প্যাডে 3টে নাট থাকে। ওই নাটগুলো আমি দেখাচ্ছি, এর উপরে ওই নাটগুলো খুলে নেবেন। ঠিক একটা নাট এইখানে আমি আরও করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে ইঙ্ক প্যাডটা আপনার বেরিয়ে চলে আসবে। আর সাইডে একটা পাইপ থাকে, পাইপটা খসিয়ে নেবেন। ইঙ্ক প্যাডের সাইডে পাইপটা লাগানো থাকে ওয়েস্ট কালিটা ইঙ্ক প্যাডে আসার জন্য। আর ইঙ্ক প্যাড খোলার জন্য অবশ্যই আপনাকে টাইমিং মোটরটা খুলে নিতে হবে, নাহলে ইঙ্ক প্যাডটা বাইরে বেরিয়ে আসবে না, মোটরে আটকা পড়ে যাবে। মোটরটা খোলা হয়ে গেলে ইঙ্ক প্যাডটা উপর দিকে টানুন, বেরিয়ে চলে আসবে। যে পাইপটার কথা আমি বলছিলাম, সাইডে পাইপ লেগে আছে, ওয়েস্ট কালিটা আসার জন্য পাইপটা খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন পুরাতন ইঙ্ক প্যাডটা খুলে নিয়েছি আমি, দিয়ে ওইখানে আমি নতুন ইঙ্ক প্যাড বসিয়ে দেবো। সাইডে যে পাইপটা থাকে ওই পাইপটা ভালোভাবে লাগিয়ে নেবেন।
পাইপটা লাগা হয়ে গেলে যেইখানে ইংপ্যাডটা যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে দেবেন এবং নাটগুলো আবারও সেম জায়গাতে লাগিয়ে দেন। ইংপ্যাডে নাট লাগানো হয়ে গেলে মোটরটা আবারও লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ইংপ্যাড এবং মোটর লাগা আমাদের কমপ্লিট। এবার আমরা উপরের ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা ঠিকভাবে বসিয়ে দেবেন, নয়তো আপনার প্রিন্টারে এরর দিতে পারে। দিয়ে আবারও নাটগুলো লাগিয়ে দেবেন। তো আমাদের প্রিন্টার ক্রমশ রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। পেপার ট্রেটা লাগিয়ে এবার মেশিন রেডি হয়ে গেছে। এবার আপনি প্রিন্ট করতে পারবেন।